বানর তুমি কথা বলো বানর। মানে এইটা একদম ধরার জন্য প্রস্তুত হয়ে আছে, মানে আরেকটু সামনে নিলেই এই হাত হাত থাবা দিবে। বানর কি বানরামি করবা না? এই নিয়ে আজ বানরামি করার জন্য সামনে এসে দাঁড়াইছো। এই যে বানর। ইউটিউবে সর্বপ্রথম যে ভিডিওটি আপলোড হয়েছিল সেটা এই বাংলাদেশ চিড়িয়াখানা থেকে। হলুমান হলুমান হলুমান। হাত দে না, হাত দে না, হাত দিলে কামড় দিতে পারে, বুঝো না? হাত দিতে হয় না, কোনো কিছুর উপরে হাত দিবা না, শুধু দেখবা দূরে বসে। হ্যাঁ, এরা মনে করে এদের জন্য খাবার নিয়ে আসে, অনেকেই এদের জন্য খাবার নিয়ে আসে, তো তাই এরা মনে করে এদেরকে খাবার দিব আমরা, কিন্তু আসলে তো আমরা খাবার দিব না, খাবার নিয়ে আসি নাই। কত চিত্রা হরিণ, হরিণগুলো খাবার খাচ্ছে চোখের সামনে। এরকম চিত্রা হরিণ দেখাটা আশ্চর্যজনক ব্যাপার হলো, এটা সত্য। আরে সর্বনাশ। নাম কি মামা? এই টেডি মামা কথা বলতে পারে না। ওই হ্যান্ডসঅপ করো, হ্যান্ডসঅপ করো। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। আর এদিকে কিন্তু সে চলে আছে, সে খুব মজায় আছে। বাবা মজা লাগে? আপনারা যদি আসেন এই জাতীয় চিড়িয়াখানায়, তাহলে অবশ্যই এই প্রাণী ঘর বা এই জাদুঘরটাতে আপনারা অবশ্যই আসবেন। এখানে আশ্চর্য কোনো জিনিস দেখা যায়। আমি যেটা দেখতে পাচ্ছি, এটা তিমির কঙ্কাল, দারাস সাপ। হ্যাঁ, এইখানে আছে আরেকটা দারাস সাপ। এখানে আছে সবুজ বোরা সাপ। এখানে কিছু সাপ আছে। এখানে আছে একটা সাম্বার হরিণের বাচ্চা। আচ্ছা, হরিণের বাচ্চাকেও এখানে রাখা আছে। রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা এটাও। এখানে আছে কুমিরের মাথা। আমাকে প্রদর্শন করতেছে এমনটাই মনে হচ্ছে। এটা হলো সেই নীল ময়ূর, যেই ময়ূরগুলোর পাখনা মূলত বাহিরেও বিক্রি করা হয় বাচ্চাদের জন্য। দেখেন, বাচ্চারা দেখার জন্য কিন্তু উৎসুকভাবে এখানে এসেছে এটা উপভোগ করার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল শিফাস ফাদার। আর আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। তো আপনাদেরকে আজকে দেখাবো মিরপুরের এই চিড়িয়াখানার ভিতরে, মানে আমাদের বাংলাদেশের চিড়িয়াখানার ভিতরে কি কি দেখতে পাওয়া যায়, কোন ধরনের পশু পাখি এই চিড়িয়াখানার ভিতরে আছে। আমরা প্রবেশ করতেছি, টিকিট অলরেডি দিয়ে দিছে ভিতরে। প্রথমেই দেখা মিললো চিত্রা হরিণের। দেখেন কত চিত্রা হরিণ, হরিণগুলো খাবার খাচ্ছে চোখের সামনে। এরকম চিত্রা হরিণ দেখাটা আশ্চর্যজনক ব্যাপার হলো, এটা সত্য। তাদের গায়ে ফুট ফুট সাদা সাদা কালার। অনেকগুলো চিত্রা হরিণ এখানে, ধরেন 100-120টার মতো হবে। মোটা তাজা বেশ। আর এখানে খাবার দিল দেখলাম একটু আগে, অসাধারণ। আমার মেয়ে আছে সাথে, শিফা। বাবা চিত্রা হরিণ দেখতে কেমন লাগে? ভালো লাগে। টেডি মামা, এই যে টেডি মামা, টেডি মামা। টেডি মামার নাম কি? আরে সর্বনাশ। নাম কি মামা? ও, কথা বলতে পারেন না এই টেডি মামা, কথা বলতে পারে না। বাবা ওই হ্যান্ডসঅপ করো, হ্যান্ডসঅপ করো। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে বাংলাদেশ চিড়িয়াখানার একটা ম্যাপ আছে। মানে আপনি যখন সোজা ঢুকবেন, সোজা ঢুকলেই এই ম্যাপটা আপনার চোখে পড়বে। এই ম্যাপটার ভিতরে আপনি কোন জায়গায় কোন পশু পাখি দেখতে পারবেন, এইটার ভিতরে একদম স্পষ্ট একটা ম্যাপ দেয়া আছে। যেমন আপনি এই ম্যাপটা যদি অনুসরণ করেন, তাইলে একদম ঘুরে ফিরে টোটাল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দরভাবে আবার এইখানে চলে আসতে পারবেন। এখানে আছে বানর, এটা বানরের খেসা। এই যে একটা মুরব্বী বানর বসে আছে, ওই একটা বসে আছে। এটা মূলত বানরের খাঁচা। বানরদের কলা খাওয়ানো যায়, তারপরে বাদাম খাওয়ানো যায়। তাদেরকে কলা বাদাম দিলে তারা আপনার হাত থেকে নিয়ে এসে খাবে। এই খাঁচাটা হলো বক পক্ষী, অথবা ওই যে বিভিন্ন ধরনের পাখি। পাখি বলতে বক পক্ষী আর কি। এখানে বক পক্ষীর মতোই দেখা যাচ্ছে। এই যে দেখেন বক পক্ষীগুলো, এটা কিভাবে ধরছে আল্লাহ জানে। এই পাখিগুলো এইখানে অনেক পাখি, ভিতরে অনেক পাখি ওই যে বসে আছে, গোসল করতেছে। অসাধারণ, কিন্তু অসাধারণ। এখানে আছে বড় একটা পাখি। এই পাখিটার নাম কি এটা জানি না, তবে এটার আশেপাশে দেয়ালে কোথাও লেখা আছে, ওটা ঘুরলে দেখতে পাবেন। কিন্তু এই দেখেন আমার পাশেই একদম বড় একটা পাখি। ঠোঁট দেখছেন কত বড় ঠোঁট, বিশাল এক ঠোঁটের অধিকারী কিন্তু এই পাখিটা। এখানে আছে সজারু। সজারুতে পানি পান করতেছে, ঘুমায় ঘুমায় পানি পান করে। এই যে সজারু, হ্যাঁ সজারু পানি পান করতেছে। বাবা খাও খাও, বেশি বেশি পানি খাও। এই যে সজারু পানি খাচ্ছে, এটাও সজারু। আর এই আশেপাশে যেগুলো আছে এগুলো সজারু। আপনাদেরকে ভিডিওর ভিতরে হাঁটতে হাঁটতে কিছু ইনফরমেশন দেই। ইউটিউবে সর্বপ্রথম যে ভিডিওটি আপলোড হয়েছিল সেটা এই বাংলাদেশ চিড়িয়াখানা থেকে। জাবেদ নামে একটি ইউটিউবার, মানে যে ইউটিউবটা
আবিষ্কার করেছিল সেই ইউটিউবার কিন্তু এই চিড়িয়াখানা থেকে ইউটিউবে ফার্স্ট ভিডিও আপলোড করেছিল। আর আমি এখন আছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। এই সাইডটা পুরুষ আর ওই সাইডটা আছে জবা, যেটা হলো মহিলা মানে মেয়ে। এই যে তারা ঘুমাই আছে দুইজনে, স্বামী স্ত্রী। হ্যাঁ, স্বামী স্ত্রী দুইজন, এখানে লেখাই আছে স্বামী স্ত্রী। রয়্যাল বেঙ্গল টাইগার, জবা স্ত্রী। হ্যাঁ, আর ওই সাইডে আছে তার স্বামী মানে পুরুষ, দুইজনে একসাথে ওইখানে ঘুমাই আছে। এটা হলো উট পাখির খাঁচা, যদিও দুইটা করে রাখার কারণ আছে, এরা স্বামী স্ত্রী। কত বড় বড় দুইটা উট পাখি, একটা আর একটা। এ দেখেন উট পাখি একদম আমাদের কাছে আসছে, একদম কাছে আসছে। বাবা ঠক্কর যেন দেয় না। দেখছেন আমাদের একদম কাছে আসছে দুইটা উট পাখি। এরা মনে করে এদের জন্য খাবার নিয়ে আসে, তাই এরা মনে করে এদেরকে খাবার দিব আমরা, কিন্তু আসলে তো আমরা খাবার দিব না, খাবার নিয়ে আসি নাই। এরা এই খাবারের লোভে আমাদের একদম কাছাকাছি চলে আসছে। এই যে দেখেন তাদের শরীর কিন্তু অনেক বড় এবং ঠোঁটগুলো দেখেন অনেক বড় বড়, চোখও অনেক বড় বড়, তাদের গলাটা অনেক বড়। আর পা দেখবেন, পা বিশাল 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 পা, কিন্তু পায়ের নখ, পা, পুরো শরীর অনেক বড়। হাত দিতে হয় না, কোনো কিছুর উপরে হাত দিবা না, শুধু দেখবা দূরে বসে। হ্যাঁ চলো তাহলে আমরা অন্যদিকে যাই। হ্যাঁ, এখানে আছে কচ্ছপ, মোটামুটি অনেকগুলো কচ্ছপ আছে এখানে। দেখা যায় কি না জানি না, তবে আমাদের সামনাসামনি একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এটা হলো এখানে নোনা পানির কুমির, নোনা পানির কুমির। এখানে যদিও কুমিরটা একটু ছোট, কিন্তু ওই যে দেখা যাচ্ছে শুয়ে আছে। এখানে আছে গিনি গিফ আর আছে খরগোশ। গিনি গিফটা বেশ খরগোশের মতোই দেখতে, তবে দুইটার সাইজই কিন্তু সেম। দেখেন এখানে বুট দিছে খাইতে, তারা বুট খাচ্ছে। সাদা সাদা যেটা একদম পিওর সাদা ওইটা হলো খরগোশ, আর যেটা সাদার উপরে কালা কিংবা লাল রঙের ছাপ আছে ওইটা হলো গিনি গিফট। বাচ্চাদের জন্য বিশেষ আকর্ষণ আছে শিশু মেলা। এই যে দেখা যাচ্ছে শিশু পার্ক, এটা দিয়ে প্রবেশ করতে হয় শিশু পার্কের ভিতরে। আমার মেয়ে কিন্তু অলরেডি পুরোই অস্থির হয়ে গেছে ভিতরে ঢোকার জন্য। এখানে এই রাইডগুলো পাওয়া যাবে। এখানে আসলে মূলত বাচ্চাদের নিয়ে আসলে এই রাইডগুলোতে বাচ্চারা চড়তেই চাবে। দেখেন আমার শিফা আমাকে টানাটানি করতে শুরু করে দিছে, তার চোখ দিয়ে অলরেডি পানি বের হয়ে গেছে, সে এই রাইডগুলোতে চড়বে। দেখেন অবস্থা, দেখেন অবস্থা, দেখেন কাহিনী দেখেন। এখানে এই যে ঘূর্ণায়ন যেটা আছে এটার দাম হলো যে 30 টাকা, আর ট্রেন যেটা আছে ট্রেনের জন্য নেয় 40 টাকা। ভাইয়া একটা ঘূর্ণায়নে দিয়েন তো টিকিট। এখানে একটা গান চলতে আছে, সাথী মোদের ফুল পরি, সবাই মিলে নাচ করি। হ্যাঁ, এই গান চলতেছে, আর এদিকে কিন্তু সে চড়ে আছে, সে খুব মজায় আছে। বাবা মজা লাগে। জেব্রাগুলো একদম ওই কর্নারে, ওই যে দেখা যাচ্ছে একটু একটু, তবে যদি একটু জুম করে দেই তাহলে কিন্তু মোটামুটি দেখা যাবে। ওই যে 3-4টা জেব্রা এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই পাশে আছে আর্তুগুল গাজীর ঘোড়া, অনেক বড় বড় ঘোড়া। ঘোড়াগুলো বেশ মোটা তাজা, অসাধারণ কিন্তু ঘোড়াগুলো। এগুলো অ্যারাবিয়ান ঘোড়া। আচ্ছা, এখানে আসলে গাপ পাওয়া যায়, পাকা গাপ। এক পিস গাপের দাম পড়বে 10 টাকা। আর কি বিক্রি করেন? আইসক্রিম। এটার মধ্যে আছে আইসক্রিম আর এগুলো গাপ। ভালো হবে। এই যে এগুলোকে কি গাপ বলে ভাই? দেশি গাপ না? দেশি গাপ। মিষ্টি, অসাধারণ মিষ্টি। হ্যাঁ মিষ্টি, খুব মিষ্টি। এখানে আছে দেশীয় ঘোড়া। দেশীয় ঘোড়াগুলো দেখায় গাধার মতো, বুঝলাম না দেশীয় ঘোড়াগুলো গাধার মতো হবে কেন, এটাই হলো প্রশ্ন। দেশি ঘোড়ায় দেখেন একদম কাছ থেকে ঘোড়াগুলো দেখতে বেশিরভাগটা মনে হয় যে গাধা। এখানে আছে আবার জাদুঘর, প্রাণী জাদুঘর, মানে যেগুলো বাংলাদেশ থেকে একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, যেগুলোর চিহ্ন এখন নাই। টিকিট হচ্ছে মাত্র জনপ্রতি 10 টাকা। তো আমরা এখন এটার ভিতরে প্রবেশ করব আর ওইগুলো দেখবো। ভাই একটা টিকিট দিয়েন তো। জাদুঘরের ভিতরে ঢুকলে প্রথমে দেখতে পাওয়া যাবে তিমির কঙ্কাল। এটা একটা তিমি মাছ ছিল, আর সেটার কিন্তু এই বিশাল কঙ্কাল এখানে রক্ষিত আছে। এটা আসলেই অসাধারণ। চলেন আমরা একটু সামনের দিকে যাই। এইটা হলো সেই মিউজিয়াম, যেটার ভিতরে প্রবেশ করলে বেশ কিছু আশ্চর্য জিনিস দেখা যাবে। আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি। এইখানে দেখেন, এখানে আছে গ্যাঞ্জেটিক ডলফিন। এই মাছটা কিন্তু এইখানে রক্ষিত আছে, ডলফিন মাছ।
তারপরে এখানে আছে শঙ্কনী সাপ, এটা একটা সাপ, মূলত একটা সাপ, সাপটাকে এভাবে রক্ষিত করে রেখেছে। আর এখানে পদ্মা গোখরা সাপ, এখানে আছে সবুজ বোরা সাপ, এখানে কিছু সাপ আছে। এখানে আছে একটা সাম্বার হরিণের বাচ্চা, সিংহের বাচ্চা, ওখানে ছোট একটা সিংহের বাচ্চা রাখা আছে। বিশেষ করে এখানে সাপ জাতীয় কিছু জিনিস এবং যেগুলো আসলে আমরা সচরাচর দেখতে পাই না, আমাদের সামনে আসলেও আমরা যেটা চিনবো না, সেই জিনিসগুলো এখানে আছে। এগুলো দেখলে আসলে খুব ভালো লাগে। মায়া হরিণ, উল্লুকের বাচ্চা, হ্যাঁ, যেটা আসলে অসাধারণ। উল্লুকের বাচ্চা কিন্তু আমরা সচরাচর দেখি না, এখানে আসলে কিন্তু দেখতে পাওয়া যাবে। যদিও এগুলো সব মৃত, এগুলো জীবিত না, মৃত অবস্থায় যেভাবে যেভাবে রাখা যায় সেভাবে তারা রাখছে। এইখানে আছে দেখেন লাল পান্ডা, এগুলো কিন্তু এক সময় জীবিত ছিল। এই জীবিত থাকা অবস্থায় এগুলো যখন মরে যায় তখন এগুলোকে যেভাবে পারা যায় তারা ভালোভাবে রেখে দিয়েছে যাতে না পচে। বেজি আছে, চিতা বিড়াল আছে। চিতা বিড়াল, আমরা সবাই চিতা বাঘ শুনছি, কিন্তু চিতা বিড়াল তো শুনি নাই, কিন্তু এখানে চিতা বিড়াল আছে। এমনিতে প্লাস্টিক দিয়ে সাজানো না, এগুলো কিন্তু বাস্তবেই ছিল, এক সময় প্রাণ ছিল কিন্তু এখন প্রাণ নাই। এগুলো মেডিসিন দিয়ে এভাবে রাখা হয়েছে। বন মানুষ, এটা হলো বন মানুষ, বন মানুষের একটা রাখা হয়েছে এখানে। অলিভ বেবুন, এটা মূলত অলিভ বেবুন কি আমরা জানি না, আমি কখনো দেখি না, এটা এখন বাস্তবে দেখলাম, খুব ভালো লাগতেছে। আর এখানে আছে জলহস্তির বাচ্চা, এটা হলো জলহস্তি, সেটার বাচ্চা। আর এখানে আছে ইমু পাখির ডিম, ইমু পাখি দেখছেন, ইমু পাখির ডিম। তারপরে আমরা চলে আসলাম ফিশ একুরিয়ামে। এখানে কিন্তু সব তাজা তরুণ মাছ, বিশেষ কিছু মাছ এখানে দেখতে পাওয়া যায়। গোল্ড ফিশ, গোল্ড ফিশগুলো এই যে দেখেন, এগুলোর নাম হলো গোল্ড ফিশ। তারপরে টাইগার কার্ভ, এটার নাম হলো টাইগার কার্ভ, এই যে এগুলো হলো টাইগার কার্ভ। এটা আছে অ্যালবিনো টাইগার শার্ক, এগুলো যদি একটু ভয়ঙ্কর সমুদ্রে, এই মাছগুলো আর কি দেখতে খুবই ভালো লাগে, একদম কালারটা সাদা। এটা হলো টাইগার শার্ক, দেখেন এটা মূলত দেখতে একদম পাঙ্গাস মাছের মতো লাগে নাকি, এটা দেখতে পাঙ্গাস মাছের মতো লাগে তাই না? তো এখানে অনেক শিক্ষার্থীরা আসছে যারা ছোট ছোট, তারা এগুলো দেখে খুবই এনজয় করে। অ্যাঞ্জেল ফিশ, অ্যাঞ্জেল ফিশগুলো আসলে অ্যাঞ্জেলের মতো দেখতে। এখানে না আসলে আপনারা বুঝবেন না, আপনাদেরকে অবশ্যই আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে আসতে হবে, এগুলো দেখলে তাদের এক্সপিরিয়েন্স হবে। অঙ্গার মাছ, এটাকে বলে অঙ্গার মাছ, অসাধারণ। তো এইটা ছিল ইকুরিয়াম আইটেমের ভিতরে ছিল কিছু মাছ, সেই মাছগুলো আমরা দেখাইলাম আপনাদের। চলেন এখন বের হয়ে যাব, আর বাহিরের অংশে কি আছে সেটা একটু দেখার চেষ্টা করব। এখানে হাতি, দুইটা হাতি, তবে হাতি দুইটা মনে হয় একটু অসুস্থ, এর জন্য পর্যবেক্ষণে আসছে। অসাধারণ কিন্তু বিশাল জলহস্তি, এটি থাকে মূলত ওই পানির ভিতরে, কিন্তু এখন খাবার খাওয়ার জন্য উপরে উঠছে। আর এই মুহূর্তে আমরা এটার সামনে আসছি, বেশ সুন্দর একটা মুহূর্ত কিন্তু আমাদের সামনে। আর দেখেন তাদের মাথাটা কিন্তু বিশাল, শরীরটা যেমন বিশাল, মাথাটা বিশাল, কিন্তু পা ছোট ছোট, তারপর অনেক মোটা। অনেকগুলো জলহস্তি জলের ভিতরে আছে, জলের ভিতরে জলহস্তিগুলো থাকে, শুধু চোখটা বের করে সব থাকে পানির নিচে, আর তাদের পিঠটা পানির উপরে ভেসে থাকে। ওই যে ওইখানে আছে 3টা আর ওইখানে আছে 2টা। চিড়িয়াখানার এরিয়াটা অনেক বড়, আপনার হেঁটে হেঁটে যদি এই এরিয়াটা কাভার করতে হয় তাইলে মোটামুটি 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগবে কাভার করতে। আর এই সময়টাতে যদি পারেন আপনারা খাবার দাবার নিয়ে আসবেন, বাচ্চারা সাথে থাকলে তাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসবেন, আর সময় করে এক জায়গায় বসে খাবার দাবার খেয়ে নেবেন। আমরা যেটা করেছি, এই এরিয়াটা হচ্ছে মূলত একদম অজগর সাপদের জন্য, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের অজগর সাপ এইখানে আছে। এটা হলো মূলত অজগর সাপ, অজগর সাপ। অনেকদিন পরে সাপ দেখলা তাই বাবা? আচ্ছা, এগুলো সব এই একটা সাপ, এই যে এক পাশে বিশাল একটা সাপ পেঁচায়ে শুয়ে আছে, বিশাল একটা সাপ, অসাধারণ সাপ দেখছেন। বানর, বানর কথা বলো, বানর, বানর কথা বলো,
বানর তুমি কথা বলো বানর। সুযোগ পেলে তো টান দিও। বানর কথা বলো বানর। এইটা ধরার জন্য প্রস্তুত, হ্যাঁ মানে এইটা একদম ধরার জন্য প্রস্তুত হয়ে আছে, মানে আরেকটু সামনে নিলেই এই হাত থাবা দিবে। বানর কি বানরামি করবা না? এই নিয়ে আজ বানরামি করার জন্য সামনে এসে দাঁড়াইছো। এই যে বানর, আমার সাথে চাকনামি করে পারলো না। ই বানর ই বানর ই বানর ই বানর, ওরে বাবা ওরে বাবা। এই এই এবার আইতেছে বড়টায় বড়টায়। এই এই যে বানর, আমরা এখন আছি হলুমানের সামনে। হলুমার লেঙ্গুর ওই যে একদম সামনে দেখা যাচ্ছে হলুমান, একদম কালো কালো হলুমান। হলুমান হলুমান। আপনারা যখন এই চিড়িয়াখানাতে ঘুরবেন, ঘোরার ভিতরে এরকম পানি পেয়ে যাবেন যেখান থেকে আপনারা পানি খেতে পারবেন ফ্রি। এবং এখান থেকে মাঝে মধ্যে হাত পা ধুয়ে নেবেন, তাহলে শরীরটা সুস্থ লাগবে। হরিণটা দেখবে, হরিণটা পাতা খায়। আমরা চিড়িয়াখানার দৃশ্য দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমরা এখন আছি চিত্রাহরিণের বেষ্টনীর সামনে। যদি এই ভিডিও থেকে একটুও বিনোদন পেয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর যারা নতুন আছেন, আমার চ্যানেলটি এখন পর্যন্ত কোনো ভিডিও দেখেননি, এটাই আপনাদের জন্য নতুন ভিডিও, অবশ্যই এই চ্যানেলটি আপনারাও সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। ওই পর্যন্ত ভালো থাকবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।